राधे राधे। झूलन एकादशी पवित्र रूपणी एकादशी की जय। हरे कृष्ण। राधे राधे। जय परमाराध्य श्री गुरुपाद पद्म की जय। सुप्रिय भक्तबृंद दर्शक बंधु दर्शन करुन प्रेममयी राधा रानी के जय। मधुमयी प्रेममयी श्री राधा रानी की जय। मधुमय बनमाली जीव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म की जय। जय तुलसी महारानी की जय। वृंदाई तुलसी देवी प्रिय केशवश्च कृष्ण भक्ति प्रदेवी सत्यवत नमो नमः। आज शुभ एकादशी। एकादशीर दिने विशेषभावे तुलसी देवीर सेवा पूजा बंदना अर्चनादि करा एकांत कर्तव्य। तो ताई आपनादेर एखाने थेके तुलसी देवीर जे कीर्तन बा गीति रयेछे सेटी आमरा दर्शन करालाम। नमो नमो तुलसी कृष्ण प्रियसी राधा कृष्ण सेवा पाबो এই অভিলাষ। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করতারি বৃন্দাবন বাসী। মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাশি। তো রাধা কৃষ্ণের সেবা প্রার্থনা কার কাছে নিবেদন করব? না তুলসী মহারানীর কাছে। নমো নমো তুলসী। এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। কে সেবা অধিকার দেবেন? বৃন্দা দেবে। কিভাবে দেবেন? সখীদের সেবায় নিয়োজিত করবেন, সখীর অনুগত করবেন, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। দিনও কৃষ্ণ দাসী কয়, এই যেন মোর হয় দিন কৃষ্ণ দাস। পার্শ্বদ ভক্ত বা নিজজনের কথা বলা হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আবার কৃষ্ণদাস বলতে আমরাও নিজেরাও নিজেদেরকে ভেবে সেইভাবে প্রার্থনা করতে পারি। ওই জন্য এই অধম দাসী কয়, এই যেন মোর হয় শ্রী রাধা গোবিন্দ প্রেমী সদা যেন বাসী। তো দর্শন করছেন তুলসী মহারানী, দর্শন করলেন এবং প্রেমময়ী রাধারানীর দর্শন করছেন আপনারা। তো আজকে শুভশ্রী একাদশী, পবিত্রা রোপণী একাদশী, এবং আজকের দিনটি হলো আবার ঝুলন একাদশী বলা হয়। আজ থেকে ঝুলন আরম্ভ, ঝুলন যাত্রা শুরু হবে। রাধা গোবিন্দের ঝুলন যাত্রা আজ থেকে চলবে শনিবার দিন পর্যন্ত। এই জন্যে এই দিনে ঝুলন যাত্রার শেষ দিন বা সমাপ্তি বা বিরতি বলা হয়। তো গতকাল আমরা আপনাদেরকে ঠিক সময় ভিডিও আপলোড দিতে পারিনি, কেননা গতকাল আমাদের একটি প্রোগ্রাম ছিল বীরভূম জেলারই রাজগঞ্জ গ্রামে। আমাদের গুরুপাদ পদ্মীর শ্রীচরণাশ্রিত ভক্ত শ্রীযুক্ত দীনবন্ধু চট্টোপাধ্যায় মহাশয়ের বাসভবন তথা সেটি তাদের মন্দিরও, সেখানে তাদের মন্দির রয়েছে। রাধাকান্তজিও রয়েছেন, রাধাকৃষ্ণ বিগ্রহ গৌর নিত্যানন্দ রয়েছেন, এবং তাদের দীর্ঘদিন থেকে পূর্বপুরুষের সময় থেকে সেবা চলে আসছে। খুবই আড়ম্বরপূর্ণভাবে তারা সেবা করেন, বেশ কয়েকদিন ধরেই চলে। গতকালই তাদের এই প্রোগ্রাম যেগুলি চলছিল তার মধ্যে শেষের দিন ছিল। আমরা হেতমপুর থেকেও ভক্তরা গিয়েছিলাম, প্রায় 35-40 জনের মতো। এখান থেকে আমাদের 3টি গাড়ি গিয়েছিল। আমরা নিজেরাও খোল করতাল, আমাদের যারা রয়েছেন কীর্তনের তারা আমার সাথে গিয়েছিলেন। এইভাবে সব আমরা গিয়েছি। সারাদিনের প্রোগ্রাম ছিল, তাই ফিরে আসতে অনেক দেরি হয়েছে, এবং তারপরে এসে আবার অনেকগুলি কাজ থাকে। তো এই জন্যেই ঠিক আর কালকে পেরে উঠিনি, অনেক রাত্রি হয়ে গেছিলো সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করতে। এবং ভক্তদেরও ফোন টোনও থাকে, তাদেরও কারোর সাথে কিছু কথা বলার সময় সেগুলো আবার চলে যায়। কিছু যেখান থেকে এসেছি সেখান থেকেও হয়তো অনেক ভক্তরা যারা নতুন পরিচিত হন তারাও হয়তো কেউ করেন, পুরাতনরা যারা রয়েছেন তাদের হয়তো সেই সময় কথা বলার সময় পায়নি, তারা হয়তো পরে করছেন। এছাড়াও বিভিন্ন জনের বা মঠের নিজস্ব প্রয়োজনে সেবকবৃন্দ যারা, তারাও ফোন করছেন। এইভাবে অনেকটা সময় এই সমস্ততে গিয়েছে। কালকে অধিক রাত্রিতে শোয়া হয়েছে, কালকে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। আজকে এখন ভিডিও দিচ্ছি। আজকে আমার খুব বেশি সময় নেই। এই যে দেখছেন এখন এই যে শৃঙ্গার রয়েছে, এবারে আবার শৃঙ্গার আজকে আবার রাধারানীর শৃঙ্গার হবে। অনেক ভক্তরাই দিয়েছেন, আপনারা অনেকেই দিয়ে রেখেছেন। কয়েকজনের রাধারানীর জন্য নতুন শাড়ি দেওয়াই আছে, বিশেষ করে শ্রাবণী শৃঙ্গার চলছে তার জন্যে। তার আগে থেকে দেওয়া ছিল কিছু কিছু। তো আমি সবগুলো এখনও পরানো শেষ করতে পারিনি, মানে এখনও জমা হয়ে রয়েছে, অনেক ভক্তদেরই রয়েছে। তার মধ্যে আজকে একটি শৃঙ্গার করব, তারপরে আবার গতকাল বাদ দিয়ে পরশু এবং ঝুলন পূর্ণিমার দিনে। এইভাবেই শৃঙ্গার করলে অবশ্যই আপনাদেরকে সেই ছবি আমি আপলোড করব, আপনারা দেখতে পাবেন, বা ভিডিওতে হোক, স্টিল ফটো যেভাবে সেগুলো দেবো। তো আজকে এখন এই সাথে বলে দিই কালকের প্রোগ্রাম। কালকে তো আমি ফেসবুকে অনেকেই বলেছেন মহারাজ লাইভ দেননি, না লাইভ দিতে পারিনি, মানে নেট খুব প্রবলেম হচ্ছিল, এই জন্য লাইভ দেওয়া যায়নি। তো আমি ভিডিও এনারা সব কিছুটা করে রেখেছেন সেবকরা যারা ছিলেন। তো আমাকে 2-1টা পাঠিয়েছে, আমি তার থেকে দেবো অল্প স্বল্প কালকের প্রোগ্রামটা। আপনারা এখন সেই প্রোগ্রামটাই দেখুন। গতকাল অনুষ্ঠান যেটি আমরা
যেখানে গিয়েছিলাম তার মধ্যে যতটা আমার কাছে ভিডিও এসেছে সংগ্রহ করতে পেরেছি বা তারা যেটা পাঠিয়েছেন ভক্তরা তার থেকে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এটি দর্শন করুন। সামনে আবার ঝুলন পূর্ণিমা শনিবার দিন, সেই দিনই রাধা গোবিন্দের ঝুলন শেষ এবং তারপরের পরের দিন আমাদের বৃন্দাবন যাত্রা, আবার বৃন্দাবনে জন্মাষ্টমী ইত্যাদির পরে ফিরে আসা হয়। এদিকে আবার পরবর্তী সময় শ্রীধাম বৃন্দাবন দর্শনের আরেকটি ব্যবস্থা করা হয়েছে। দামোদর মাসে দামোদর লীলাস্থলী শ্রী বৃন্দাবন ধাম যাত্রা, বৃন্দাবন দর্শন কার্তিক ব্রতের ঠিক প্রথম সপ্তাহে আমাদের ব্রত আরম্ভ হয়ে যাচ্ছে। তারপরে আমরা বৃন্দাবন যাওয়ার ব্যবস্থা করেছি ট্রেন যুগে। তো খুব স্বল্প সময়, এখন টিকিট পাওয়া খুব মুশকিল হয়। যারা যেতে চান অবিলম্বে অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যোগাযোগ করবেন ইন ডিটেলস জেনে নিতে। আমাদের ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8250114737, 8250114737। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বৃন্দাবন যাওয়ার জন্য যদি কেউ থাকেন, যদি কিছু ডিটেলস জানতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন এবং খুব তাড়াতাড়ির মধ্যেই আপনাদের টিকিট বুক করতে হবে। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সেই রিজার্ভেশন বা ইত্যাদি সমস্ত কিছুর ব্যবস্থা আমরা করে নেব। তো এখন দেখুন গতকাল আমাদের প্রোগ্রামের কিছু ভিডিও আপনাদেরকে এই সাথে দিচ্ছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় পরমার্থ শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, শ্রী গুরুবর্গ ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়, সপরিকর মহাপ্রভু রাধা গোবিন্দ মনোমালি জিও কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকে আমরা হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকে শুভযাত্রা করলাম। রাজগঞ্জ গ্রামে আমাদের অনুষ্ঠান রয়েছে ভক্তের গৃহে তথা শ্রী মন্দিরে। গৌর নিত্যানন্দ রয়েছেন আর রয়েছেন শ্রী শ্রী রাধা কান্তজিও। আমরা কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছাবো, যদিও এখান থেকে যেতে প্রায় ঘণ্টাখানেকের মতো সময় লেগে যায়। আমরা 3টি গাড়িতে যাচ্ছি ভক্তরা, প্রায় 35-40 জনের মতো ভক্ত আমাদের সাথে রয়েছেন এবং সেখানে আবার বহু ভক্তের সমাগম। কয়েকদিন ধরে তাদের এই বিরাট অনুষ্ঠান আয়োজন চলছে। শেষের দিনে আজকের দিনে এটি প্রতি বছরই আমাদের মঠ থেকে আমরা যাই। তিনি আমার গুরুপাদ পদ্মেরই শ্রীচরণ আশ্রিত এবং অত্যন্ত সেবাপ্রাণ গুরুনিষ্ঠ ভক্ত শ্রীযুক্ত দীনবন্ধু চট্টোপাধ্যায় মহাশয়ের বাসভবন তথা তাদের বাসভবন বা ভজর কুটিরটি মন্দির বলা যায়। শ্রী রাধাকান্তজিও রয়েছেন সেখানে, সুপ্রাচীন শ্রী বিগ্রহ, পুরাকাল থেকে তাদের সেবা চলে আসছে পরম্পরায় এবং খুবই সুন্দরভাবে তারা সেই সেবা আয়োজন করে থাকেন প্রতিবারই। এই যে আমরা প্রায় চলে এসেছি রাজগঞ্জ গ্রামের তাদের শ্রীমন্দিরের কাছাকাছি। ভক্তবৃন্দ অদূরে অপেক্ষা করছেন, আপনারা দর্শন করছেন। এখান থেকে আমরা সংকীর্তন যুগে শুভযাত্রা আমরা এখন চলে এসেছি। এই হচ্ছে তাদের শ্রীমন্দির, দর্শন করুন। শ্রী শ্রী রাধাকান্তজিও রয়েছেন গৌর নিত্যানন্দ, আমার গুরুপাদ পদ্মের আলেখ্য, গুরুপাদ পদ্মের আশ্রিত তারা। তাই গুরু কৃপায় তাদের এই শ্রী বিগ্রহ সেবা এবং উৎসব অনুষ্ঠানগুলি সবই খুবই সুন্দরভাবে সম্পাদিত হয়ে থাকে। হরে কৃষ্ণ, হরি বল। এই হচ্ছে তাদের নাট্য মন্দির, ভক্তবৃন্দ সব রয়েছেন। আমরা আসার পরে আমাদের জলযোগ ফল মিষ্টি প্রসাদ দেওয়া হয়েছে। এই প্রসাদ আমরা গ্রহণ করে তারপরে কিছুক্ষণ পরে আমরা কীর্তনে বসবো। ভক্তবৃন্দ কীর্তন শুরু করেছেন, কীর্তন চলছে প্রসাদ পাওয়ার পরে এবং তারপরে আমাদের হরিকথা আলোচনা, একটু ভাগবতী কথা আলোচনা বা পাঠ হবে।
রাধে রাধে সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, এইভাবেই আমাদের ভাগবতী অনুষ্ঠান কয়েক ঘন্টার অনুষ্ঠান ছিল এবং তারপরে ভাগবত পাঠ কীর্তন অনুষ্ঠানের পরে হলো আরতি, আরতির পরে প্রসাদ। ভক্তবৃন্দ প্রসাদ পাচ্ছেন, আমরাও প্রসাদ পাচ্ছি। এই যে মহাপ্রসাদ দেখলেন আপনারা। তো এইভাবে আজকের অনুষ্ঠান সম্পন্ন হলো, যদিও সম্পূর্ণ অনুষ্ঠানের সব আপনাদের দেখাতে পারিনি, কারণ আমরা বিভিন্ন দিকে আমি নিজেও ব্যস্ত ছিলাম এবং তাদের পক্ষে সব সম্ভব হয়নি ভিডিও তোলা। প্রসাদ পেয়েছেন বহু লোক, বহু ভক্তবৃন্দ, প্রায় 1000-1200 আজকের দিনও প্রসাদ পেয়েছেন এবং বেশ কয়েকদিন ধরে এখানে প্রসাদ পাওয়া চলছে। হরে কৃষ্ণ, রাধে রাধে সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, এইভাবে অনুষ্ঠানের পরে আমাদের ফিরে আসার পালা এবং আমরা সেখান থেকে বেরিয়ে এই যে প্রথম আজকে এসে উপস্থিত হলাম চিনপাই শ্রী ভাগবত আশ্রম। এখানে শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা মদন মঞ্জু রয়েছেন, তাদের দর্শন করব, কিন্তু এখন মন্দিরে শৃঙ্গার চলছে, ওই জন্য আমরা প্রভুজির এখানে দর্শন করলাম। জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী রয়েছেন, গুরুপাদ পদ্ম গুরু বর্গ কি জয়। এই নাট্য মন্দিরে ভক্তবৃন্দ দর্শন করে श्री गुरुपाद पद्मो की प्रभु जी की, प्रभुपाद जी की, श्री गुरु वर्गु की, जगन्नाथ बलदेव सुभद्रा देवी की जय। हरि हरि बोल।
সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের মতো এখানেই বিরতি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক মধুর প্রসঙ্গগুলো। রাধে রাধে, বিরতি, হরি বল।